This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার পাড়া সমাধান কর্মসূচির দায়িত্ব নিয়ে বৈষম্যের অভিযোগ, বিরোধী দলের কাউন্সিলরকে সরিয়ে শাসক দলের নেতাকে দায়িত্ব দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বড় চেয়ারম্যানের ডাকা বৈঠক বয়কট করে বেরিয়ে গেলেন বাম কাউন্সিলর। কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ড বিরোধীদের হাতে রয়েছে। গতকাল 10 নম্বর বড়তে বৈঠক ডাকেন চেয়ারম্যান জুমি বিশ্বাস। 92 নম্বর ওয়ার্ড বিরোধী বামেদের হাতে। অভিযোগ, বাম কাউন্সিলর মধুছন্দা দেবকে বাদ দিয়ে সেখানে পাড়া সমাধান কর্মসূচির দায়িত্ব দেওয়া হয় ব্লক তৃণমূল সভাপতিকে। এই বৈষম্যমূলক আচরণের অভিযোগে তপ্ত হয় বৈঠক বয়কট করে বেরিয়ে যান মধুছন্দা দেব। 10 নম্বর বোরোতে বুধবার বৈঠক ছিল এই আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প নিয়ে, যেখানে বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর উপস্থিত ছিলেন বাম কাউন্সিলরও। সেখানে দেখা যায় 92 নম্বর ওয়ার্ড বিরোধী দলের হাতে রয়েছে, আর সেই কারণে সেই জায়গায় আমাদের পাড়ায় আমাদের সমাধান এই প্রকল্পটির দায়িত্ব দেওয়া হয়েছে ব্লক তৃণমূল প্রেসিডেন্টকে। তারপরই মধুছন্দা দেব রীতিমতো গর্জে ওঠেন, এমনকি তিনি বৈঠকের মধ্যে দাঁড়িয়ে বলেন তিনি বয়কট করছেন, কোনোভাবেই তিনি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ খান এই নাম পাঠিয়ে দিয়েছেন বড় চেয়ারম্যানের কাছে, তাই বড় চেয়ারম্যানেরও কিছু করার ছিল না। বড় চেয়ারম্যান জুই বিশ্বাস জানান যে তার পক্ষে মন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করার কোনো ক্ষমতা নেই। অতীতে সরকারি প্রকল্পগুলিতে যেভাবে দলের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল কাউন্সিলরদের উপেক্ষা করে, এক্ষেত্রেও সেই একই কাজ করা হবেই বলে অভিযোগ বিরোধী পক্ষের। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। 92 নম্বর ওয়ার্ডে ওইটা দায়িত্ব দেওয়া হয়েছে 92 নম্বরের টিএমসি ব্লক প্রেসিডেন্ট যিনি আছেন শ্রী অশোক দত্ত মহাশয়, তাকে দেওয়া হবে, উনি সেটা করবেন। কাজটা কাউন্সিলরের মাধ্যমে হওয়ার কথা, সেখানে আমি ওখানকার কাউন্সিলর আজ মিটিংয়ে আমাকে ডাকা হয়েছে, তাহলে আমি করব না কেন? তখন আমার চেয়ারপারসন বসু, শোনো, আমি না শোনার জন্য তো আমি আসিনি, আমি এসেছি কাজ করব, কিভাবে হবে সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে করার জন্য এসেছি। আমি চলে গেলাম, এটা আমার প্রতিবাদ। সামনে একটা ইলেকশন, এক একটা বুথে যে পরিমাণ টাকা দিয়ে এই কাজগুলো করা হবে, সে প্রয়োজন আছে সেই বুথ থেকে বামপন্থীরা থাকলে সেটা আটকে দেবে, সেই জন্য বিরোধী পক্ষেরা যাতে না থাকতে পারে সেই জায়গা থেকে ওরা ধরে নিচ্ছে ব্যাপারটা, কারণ মারাত্মক টাকা খরচ, ওখান থেকে যদি কিছু কিছু টাকা রেখে দেওয়া যায় আগামী ইলেকশনে এদের ভালোভাবে কাজ হবে। এর থেকে তৃণমূলের নগ্ন চেহারাটা সামনে এসে যাচ্ছে যে তারা ভোটের স্বার্থে করছে, যা অ্যাজ পার নর্মস হবে। কিন্তু যদি মনে করেন যে পার্টির লোক, আমি জানি বহু জায়গায় দুয়ারে সরকার কাউন্সিলরকে দেওয়া হয় না, পার্টির লোককে দেওয়া হয়। যদি এটা হয়, সর্বাত্মক প্রতিরোধ হবে, তার সর্বাত্মক প্রতিবাদ হবে। এটার জন্য যেন কলকাতা পুরসভা এবং প্রশাসনের বিভিন্ন অংশ সেটা মানসিকভাবে তৈরি হয়ে থাকে, প্রস্তুত হয়ে থাকে। ওনাকে তো কেউ আসতে বারণ করেননি, উনি নিশ্চয়ই আসবেন। ওনাকে তো বাবার বলা হয়েছিল বসতে, উনি নিজেই উঠে ওখান থেকে চলে গেলেন। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি বসুন, মিটিংটা থাকুন আর আপনি আসুন, এটা তো কোনো সরকারি একটা প্রজেক্ট, সেখানে কাউন্সিলর আসতেই পারেন, তিনি থাকতেই পারেন, এবং তিনি বলেও ছিলেন যে হ্যাঁ যখন ক্যাম্প হবে আমি আসবো আমার ওয়ার্ডে। কিন্তু তিনি হঠাৎ করে কেন চলে গেলেন সেটা আমার জানা নেই। এখন বাইরে গিয়ে যদি কেউ রাজনীতি করে, রাজনীতির ভাষায় বক্তব্য রাখে, তো আমার কিছু বলার নেই। কোচবিহারে শুভেন্দুর কনভয় হামলাকাণ্ডে গ্রেপ্তার হওয়া রঞ্জিত দে, তার বাড়ির অবস্থাটা জানেন? দেখুন একবার। তার বাড়ি কোচবিহারের মধুপুরে। বাড়িতে রয়েছেন অশীতিপর বৃদ্ধা মা এবং 2 সন্তান। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। রঞ্জিতের ছেলে জানিয়েছে কলকাতায় গিয়ে কোনোভাবে এই ঝামেলায় সম্ভবত জড়িয়ে গেছে। এদিকে শুভেন্দু অধিকারীর দিকেই যাবতীয় দোষ ঠেলে দিয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। কালকে বাবুর টাউনে যাওয়ার কথা ছিল, সেই দিকে টাউনে যায়, সেখান থেকে ওইদিকে মিটিংয়ে যাওয়ার কথা, মিটিংয়ে গেল। তারপর ওখানে কী হয়েছে আমি সঠিক জানি না। অ্যারেস্ট হওয়ার পরে তারপর কিছুক্ষণ পর আমি খবর পাই, সবার কাছে শুনি। তারপরে এটুকুই, বাড়িতে 80 বছরের ঠাকুমা আছে। করতো? হ্যাঁ, তৃণমূল করতো। মানে এটা কি তৃণমূল পার্টি করি। আচ্ছা, আর উনি কি আগেও কোনো এরকম রাজনৈতিক খারাপ ইস্যুতে জড়িয়ে ছিল? না, এডি ফাঁস।
যাদের অ্যারেস্ট করা হয়েছে এরা নির্দোষ। শুভেন্দু অধিকারী ইচ্ছাকৃতভাবে শান্ত কুচবিহারকে অশান্ত করার জন্য তিনি এসেছিলেন এবং বিভিন্নভাবে যেভাবে কাউকে রোহিঙ্গা আখ্যা দিয়েছেন, কাউকে জেহাদি আখ্যা দিয়ে আমি মনে করি বাংলা এবং বাঙালিকে অসম্মান করেছে। যারা গ্রেপ্তার হয়েছে আমাদের দল তাদের পাশে থাকবে। বিরোধী দলনেতার ঘোষিত কর্মসূচি, আর সেই কর্মসূচিতেই অশান্তি আবারও। মঙ্গলবার কোচবিহারের পর বুধবার বারাসাতে শুভেন্দু অধিকারী কর্মসূচিতে আবারও অশান্তি। চাঁপাডালি মোড়ে মিছিল লক্ষ্য করে কটূক্তি, ঢিল ছোঁড়ার অভিযোগ। পাল্টা রেড়ে করে তেড়ে যান বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকেও। কিন্তু প্রশ্ন হলো যে বিরোধী দলনেতার ঘোষিত কর্মসূচিতে রোজ রোজ নিত্যদিন কেন এত অশান্তি হবে? মঙ্গলবার কোচবিহার আর বুধবার বারাসাত। বিরোধী দলনেতার কর্মসূচিতে অশান্তি এদিনও। বারাসাতে ছিল শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা। বিরোধী দলনেতা তখন একটু দূরে, তখনই তুলকালাম চাঁপাডালি মোড়ে। তৃণমূলের অটো অপারেটার্স ইউনিয়নের অফিস থেকে শুভেন্দুর মিছিল লক্ষ্য করে কটূক্তির অভিযোগ, এমনকি ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ বিজেপির। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সামনেই। কর্মসূচি বানচাল করার জন্য নানাবিধ উস্কানি এবং আক্রমণের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের চোরেরা তারা চুরির টাকায় তাদের বাড়িতে থাকা পতাকাগুলো সকাল থেকে টাঙিয়েছে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। বুধে বারাসাত আর মঙ্গলে কোচবিহার। বিরোধী দলনেতার গাড়িতেই হামলার ঘটনা নিয়ে রাজ্যসভায় মুলতবি প্রস্তাব শ্রমিক ভট্টাচার্যের। সংসদীয় গণতন্ত্রের যার স্থান, মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই লোকসভার সদস্য ছিলেন, এই পার্লামেন্ট হাউসে ছিলেন, আজকে তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন চিতাইয়ে, তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল। তৃণমূল কংগ্রেস দিল্লিতে কোনো আন্দোলন ডাকলে তখন বাহুবলী আস্ফালন। দিল্লি পুলিশের লাঠিটা কত উঁচু আর কত মোটা জানেন? আর দিল্লি পুলিশের লাঠির মাপ হচ্ছে 6 ফুট। যেতে বলুন, যেতে বলুন, বলছি যেতে বলুন। আজকে এরকম নাকি কান্না কাঁদছে কেন? তাহলে তারা তো বাহুবলী আস্ফালনগুলো নিজেদের জায়গায় দেখি অভ্যাস, তো আজকে এইসব নাকি কান্না কাঁদতে আসছে কেন? দলনেতা একটা সাংবিধানিক পদ যার আছে, আজকে তিনি আক্রান্ত হচ্ছেন, তাকে খুন করার চক্রান্ত করছে জেহাদিরা। যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি। রাষ্ট্রসংঘেও নিয়ে যান না, কোনো সমস্যা নেই। রাজ্যসভায় নিয়ে যাচ্ছেন, লোকসভায় নিয়ে যাবেন, রাষ্ট্রসংঘে নিয়ে যাবেন, শুধু পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসবেন না। গরমা গরম রাজনীতি আর বিরোধী দলনেতার কর্মসূচিতে অশান্তির উত্তাপ বুধবারও। যখন ফ্লাইওভারে মিছিল ছিল, সামনে এবং পিছন পুরোটা দেখেছে, দেখার পরে আতঙ্কিত হয়ে এসব করছে। এবং যারা করেছে এরা কাঁটাতারের বেড়া নেই, এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে। খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে।